আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি রান্না করব লাউ, শিং মাছ দিয়ে ডাল আর হচ্ছে মুরগির মাংস। তো এই যে ডালটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে পানি দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ এটা দিয়ে এটা জাল হতে থাক। তার পাশের চুলায় কিন্তু আমি যে শিং মাছটা একটু ভেজে নিলাম, কারণ এই যে লাউ দিয়ে আমি শিং মাছ রান্না করবো। শিং মাছের সাথে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি। ডালটা কিন্তু হয়ে গেছে, বাগারের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলে ভেজে ডালটা ঢেলে দিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ। আর হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই। একটু লবণটা চেখে দেখলাম ঠিক আছে। আর এপাশে কিন্তু ওই যে মাছটা ভাজার পরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো বাদে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লাউ। সবসময় সব বাজার খুব সুন্দর বাজার করে আমার হাসবেন্ড। লাউটা যখন আমি কাটতেছিলাম একেবারে গাছ থেকে যে কেটে নিয়ে আসছি, উপরে যে সাদা সাদা যে এইগুলো থাকে না, ছোট ছোট চিকন চিকন সাদা সাদা একটা আবরণ থাকে, আলাল থাকে, সেইটাও আছে। কিন্তু লাউটা আমি তো ভেবেছিলাম একেবারে গলেই হয়ে যাবে। রান্নাটা অনেক মজা হয়েছিল, কিন্তু লাউটা যে পরিমাণে গলে যাওয়ার কথা ভেবে গলে যায়নি। তো আলহামদুলিল্লাহ, লাউ তো আমরা ঘরে সবাই অনেক পছন্দ করে খাই। বিশেষ করে লাউ তরকারিটা খাওয়ার পরে যখন সকালবেলা বাসি হয়ে যায় বা ফ্রিজে রেখে দেবো, যখন এটা জমাট বেঁধে যায়, সেটা কিন্তু মুড়ি দিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে। তাই লাউ তরকারি আমার সকালে বিকেলে রাতে কখনোই কোনো সমস্যা নেই, আমার খুব প্রিয় একটা সবজি। লাউ বসিয়ে দিয়েছি, এবার মাংসটা বসানোর জন্য এই যে সব মশলা দিয়ে কষিয়ে নেব। মুরগির মাংস রান্না করবো, অবশ্যই একটা আলু দিব। মাংসটা আরও আগে রান্না হয়ে যেত। আমার ছোটো ভাগ্নি আসছে, ও মাংস খাবে না, মাংসের আলু খায়। কিন্তু বাসায় আলু ছিল না। তো আমার হাজব্যান্ডকে বলার পরে আলু পাঠিয়েছে, তারপরে রান্না করতেছি। আর নাহলে আমার রান্নাটা আরও আধা ঘন্টা আগে শেষ হয়ে যেত। এই জন্য বসেছিলাম। তো এটা তো ওই যে মুরগি, তো ওই রোস্টের যেগুলো সেগুলো এই জন্য একসাথে আলু দিয়ে দিয়েছি, কারণ একসাথে সিদ্ধ হয়ে যাবে এজন্য। তো দেখেন মশলা কষানোর পরে আলু আর মাংসটা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর লাউটা প্রায় হয়ে গেছে, একটু পানি দিয়েছি। আমি যে প্রথমে বললাম না, যতটা ভেবেছিলাম একেবারে গলে যাবে, ওইভাবে গলে যায়নি। একটু গরম পানি আমি দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম যে ভেজে রাখা শিং মাছ আর পেঁয়াজ কুচিটা যে ভেজে রেখেছিলাম সেটা। এভাবে একটু পেঁয়াজ ভাজা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, লাউটা অনেক মজা ছিল। এবার দেখেন এই ঝোলটা শুকিয়ে গেলে জাস্ট অল্প একটু পানি দেবো আমি, কারণ এই ঝোলটা শুকায় যে এই যে একটা পর্যায়ে চলে আসছে শুকিয়ে। এখন কিন্তু এই কষানোতেই কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। জাস্ট অল্প একটু ঝোল দেবো। এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করতেছি। আর অবশ্যই চেষ্টা করবেন সবসময়, বিশেষ করে রান্নার মাংস রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে স্বাদটা যেমন ঠিক থাকে, তেমনি সিদ্ধটাও খুব ভালো হয়। এই দেখেন আমি দিয়ে দিলাম সেই স্বাদবদ্ধ ধনিয়া পাতা। ঝোল, লাউয়ের ঝোল কখনো এমন লেটলেটা ভালো লাগে না, মাখা মাখা খুব ভালো লাগে। এই দেখেন যেমন সুন্দর কালার আসছিল, আলহামদুলিল্লাহ খেয়ে আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাংসটা কিন্তু চুলার উপরে রেখে দেবো। তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার পরে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।